এই সিনেমায় ময়না সিনেমা হচ্ছে একটা গ্রামের মেয়ে সুবিধাবাদী এক নারীর গল্প, যেখানে দেখানো হবে ময়নার ছোট থেকে বেড়ে ওঠা পর্যন্ত তার যে সময়টা পার করেছে, এবং তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা, যেটা আমাদের বাংলাদেশের অহরহ 70-80% মেয়েদের জীবনের সাথে মিলে যাবে। এবং আসলে এই ময়না সিনেমার বিশেষত্ব হচ্ছে যে আমাদের নারী সমাজে আমরা অনেকেই আছি, আমরা যৌবনের যে বয়সটা থাকে ওই সময় অনেক ভুল করে ফেলি এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি, এবং প্রেমের নেশা বড় নেশা, যে নেশায় অনেক মেয়েরা আসক্ত হয়ে যায়, যেখানে বাবা মায়ের সম্মান সবকিছু আমরা আসলে চিন্তা ভাবনা না করে আমরা আমাদের মতো করে ডিসিশন নিয়ে এগিয়ে যাই, যেটার পরিণতি খুব খারাপ হয়। তো ময়না সিনেমায় সবকিছুই দেখানো হবে, যা হবে শিক্ষণীয়। এবং এই ময়না সিনেমার গল্পটা যেমন আছে ফ্যামিলি ড্রামা, তেমন আছে লাভ স্টোরি, তেমন আছে ট্র্যাজেডি। তো ময়না সিনেমা মূলত একটা প্যাকেজ। তো আলিমুল্লাহ ভাইয়ের গল্পে নির্মিত এই ময়না সিনেমা, এটা হচ্ছে একটা বাস্তব মেয়ের জীবনের গল্প। ময়না নামেই একটা মেয়ে হয়েছে যার সাথে এই জীবনের ঘটনাগুলো ঘটেছিল, এবং সেই মেয়েটাকে এটা আসলে কাউকে জানানো হচ্ছে না বা হবেও না। ইনশাল্লাহ কোনো একদিন আপনারা জানতে পারবেন। তো আমার ময়না সিনেমার হিরো 4 জন: কায়েস আর্য, আমান রেজা, আরিফিন জিলানি, আফান মিথুল, এবং গেস্ট অ্যাপারেন্স আছে নবাগত হিরো শিশির সর্দার। সরি, গেস্ট অ্যাপারেন্সে আছে হিরো শিশির সর্দার এবং আমাদের জ্যাজেরি হিরোইন অ্যাঞ্জেলা জলি এবং কণ্ঠশিল্পী আপন। আর সিনিয়র আর্টিস্টদের মধ্যে আছে নাদের চৌধুরী ভাই, মোমেনা চৌধুরী আন্টি, এবং সুব্রত আঙ্কেল, যিনি আমার বাবা মায়ের ক্যারেক্টার করেছিলেন। তো এত সুন্দর সিনিয়র আর্টিস্টদের মধ্য থেকে কাজ করে এসেছি। তো ময়নাটা আসলে একটা প্যাকেজ বললেই চলে। 14ই ফেব্রুয়ারির জন্য এই সিনেমা বিশেষত্ব হলো যে এই দিনটা আসলে প্রেমের একটা দিন। সবাই আসলে এই দিনটা তাদের ভালোবাসাটা পালন করে। তো এই ভালোবাসা পালন করতে যে প্রেমিক প্রেমিকা যদি হলে এসে এই ময়না সিনেমার ময়নার প্রেমময় জীবনীটা দেখে, তাহলে তাদের জন্য আসলে মানে ভালো হবে, মানে তারা অনেক এনজয় করতে পারবে ময়না সিনেমা দেখে। আমি মনে করি আমি নিজে লাকি, এমন একটা বিশেষ দিনে আমার এই ময়না সিনেমা রিলিজ হয়েছে। তো আমি এটার জন্য খুবই এক্সাইটেড অ্যান্ড নার্ভাস ফিল করছি যে অডিয়েন্স কতটা আমাকে অ্যাকসেপ্ট করবে, হলে আসবে। আমরা আমাদের মতো দারুণ প্রচারণা করছি, জার্নালিস্ট ভাই বোনেরা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, যেখানে দেশের পরিস্থিতি ভালো না, এবং শবে বরাত আমাদের আগামীকাল, সব মিলিয়ে আসলে আমি কালকের দিনটা হলে দর্শক কেমন আসবে আমি জানি না, বাট ইনশাল্লাহ শবে বরাতটা যাওয়ার পরে আমরা 2-3 দিন পর দেখতে পারবো হলের কি অবস্থা। সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ এই প্রথম বড় পর্দায় অ্যাজ এ হিরোইন হিসেবে আমি নিজেকে দেখবো, তাও জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে এই ময়না সিনেমায়। এটা আমার জন্য খুবই আনন্দের। আমি শনিবার থেকে আমি আমার হলগুলা পরিদর্শন করব। শনিবার থেকে নেক্সট ডে থেকে আমি সব হল ভিজিট করব এবং আমার অডিয়েন্সদের সাথে বসে একসাথে সিনেমা দেখে অনেক এনজয় করব। আর আমি আলিমুল্লাহ খোকন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছেন, নারী কেন্দ্রিক একটা গল্প ময়না, যেখানে আমাকে মানুষ একবার এক এক লুকে দেখতে পারবে। আমি পুরো মানে 80% স্ক্রিনে আমি আমার ময়নার ক্যারেক্টার নিয়ে খেলছি। তো আশা করি অডিয়েন্স আমার এই ক্যারেক্টারটা দেখলে বুঝবে। মানে অনেকে অনেক ধরনের কথা বলছে যে ময়না সিনেমায় কিছু অশ্লীল সিন আছে বা এটা 18+। আমি যদিও বলি 18+, তারপরেও আপনারা এটা বলবো এই শিক্ষণীয় গল্প আমরা যে ছোট বাচ্চা মেয়েরা আছি তাদেরও দেখতে হবে, কারণ তারাও তো একদিন আমাদের মতো বড় হবে। তো তারা যেন নিজের ভুলগুলো বুঝতে পারে যে আমি এই পথে এভাবে চলে এই জিনিসটা আমার জন্য কখনোই ভালো হবে না। তো অবভিয়াসলি সবাই সিনেমা হলে আসুন, প্রেমিক প্রেমিকারা যেখানেই আছো সবাই সিনেমা হলে এই ময়না সিনেমা দেখুন, এবং গার্ডিয়ান যারাই আছেন তারাও শিক্ষণীয় এই গল্পটা দেখতে হলে সিনেমা হলে আসতে হবে।